আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আপনাদের সামনে আমি ওয়াসিম আহমেদ আলোচনা করব তিনটা কাজ আমাদের বেশি বেশি করা দরকার। কয়টা কাজ? তিনটা কাজ। তার মধ্যে একটা হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। কারণ বর্তমান ফেতনা ফ্যাসাদের জামানায় কখন যে আমাদের মন কলব থেকে ইমান বের হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারতেছি না। আল্লাহর নবীজি বলছেন যে এমন একটা জামানায় আসবে, আমার উম্মতের ঘর থেকে ইমান নিয়ে বের হবে সকালে, আর সন্ধ্যায় বাড়িতে ফিরবে বেঈমান হয়ে। তো এমন একটা ফেতনা ফ্যাসাদের জামানায় আছে, কখন যে আমাদের ইমান চলে যাচ্ছে এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এর জন্য আমাদের বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। বেশি বেশি কী পড়া? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আর একটা কাজ বেশি বেশি করা দরকার, সেটা হলো দরুদ শরীফ পড়া। দরুদ শরীফ তো অনেক প্রকারের আছে না, নামাজের দরুদ আছে, এছাড়াও দরুদ আছে, বহু দরুদ আছে। তার মধ্যে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বললেও দরুদের ফজিলত পাওয়া যায়। দরুদ শরীফ বলে অনেক ফজিলত হাদিসের মধ্যে বলা হয়েছে, অনেক ফজিলতের কথা। তার মধ্যে একটা হলো যে দরুদ শরীফ কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাই দরুদ শরীফ পড়ে তার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষিত করে। তার কত বড় একটা ফজিলতের বিষয়। দরুদ শরীফের আরেকটা স্বতন্ত্র ফায়দা হলো কি, দরুদ শরীফ যাই পড়ে তার নাম তার বাবার নাম সহ আল্লাহ নবীর দরবারে ফেরেশতার মাধ্যমে পেশ করা হয়। তাহলে আপনি যদি কাউকে যে 10 দিন সালাম দিই, বা আমাকে যদি কেউ 10 দিন সালাম দেয়, অবশ্য অটোমেটিক তার প্রতি একটা ভালোবাসা জন্ম হয়, স্বাভাবিক। যে না, লোকটা ভালো সালাম দেয়, বা আমি যদি সালাম দিই বলবে হ্যাঁ না, সালাম কালাম আসতে পারে হুজুরের মুখে। তাহলে দরুদ শরীফ এই সালাম কালাম আছে এটা মনে করবে। আমরা অনেকে ইমামতি করি, মনে করি যে আমি ইমাম সাহেব আমাকে সালাম দেবে, আমি কেন মানুষকে সালাম দেবো, এটা বোকামি। এই যে আমি নামাজ পড়াতেছি, আমি সালাম দেওয়ার জন্য আগে চেষ্টা করি। কারণ সালাম দিলে আমার অন্তরের মধ্যে যে একটা অহংকার আছে যে আমি ইমাম সাহেব, আমি সালাম দেবো কেন, এই অহংকারটা দূর হয়ে যায় জানো। এটাকে দূর করার জন্য মূলত বেশিরভাগ আমি সালাম দেওয়ার চেষ্টা করি, ছোটো বড়ো সবার। তো যাই হোক, দরুদ শরীফ পড়ার অনেক ফজিলত। আমি আপনাকে 10 দিন সালাম দিই, আপনি যদি আমাকে 10 দিন সালাম দেন, অবশ্যই একটা ভালোবাসা তৈরি হয়। আল্লাহ নবীজির প্রতি যদি বেশি বেশি দরুদ শরীফ পড়া হয়, আর আমার নাম আমার বাবার নাম সহ যদি নবীজির দরবারে পেশ করা হয়, তাহলে কি এই ফায়দা কি সেই দিনে কাজে লাগবে না? কোন দিনে? পরকালে, আখিরাতের দিনে। তো এই জন্য কী করা? দরুদ শরীফ বেশি বেশি পড়া। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এটা হোক, বা আপনার যে কোনো দরুদ শরীফ, তা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া বারিক আলা, এটা হোক, বা তারপর আপনার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, বা যে কোনো দরুদ শরীফ, বা নামাজের দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা হোক, বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক। যে কোনো দরুদ শরীফ বেশি বেশি পড়া। বেশি বেশি দরুদ শরীফ পড়লে আপনার জন্য কাজে লাগবে। মনে দেখবেন, প্রমাণ করে দেখবেন, নিজের ব্যক্তিগত প্রমাণ, দরুদ শরীফ বেশি বেশি পড়লে মনের মধ্যে শান্তি আসে, পেরেশান টেনশান দূর হয়ে যায়। এই জন্য বেশি বেশি কী করা? দরুদ শরীফ পড়া। এটা হলো 2 নাম্বার। আর 3 নাম্বার বেশি বেশি কাজ করা দরকার, সেটা হলো ইস্তেগফার পড়া। ইস্তেগফার বেশি বেশি পড়া। কারণ কখন যে কোন গুনাহ হচ্ছে একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আমাদের জবান তো ঠিক থাকে না, আমাদের চলাফেরা ঠিক থাকে না, শয়তানের ধোঁকায় নষ্ট ধোঁকায় কত গুনাহ আমাদের হয়ে থাকে সমাজে চলাফেরা করতে। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তেগফার পড়া। ইস্তেগফার এভাবে পড়া যায়, শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটা বলা যায়, বা আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাঝে মাঝে বলা, এটা বলা যায় বাংলা দিয়ে। অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এতটুকু বলা যায়। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বলা যায়। অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বলা যায়। এই ইস্তেগফার বেশি ফজিলত। তো এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়া। এই 3টা কাজ বেশি বেশি আমাদের করা দরকার। এটা আমাদের সতর্ক থাকা দরকার, এটা ব্যাপারে আমাদের গুরুত্ব থাকা দরকার। প্রথম কি বললাম? যে লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে আফজালুয যিকরি কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া দরকার। কারণ এই বর্তমান ফিতনা ফ্যাসাদের জামানায় কত তাগুতের দিকে আল্লাহ ছাড়া অন্য ইলাহ মনে করা হচ্ছে, যদি মুখে বিশ্বাস করা হচ্ছে না, কাজকর্ম দ্বারা আমাদের এমন কর্ম হয়ে যাচ্ছে সমাজের মধ্যে আমরা বুঝতেই পারতেছি না। বিশেষ করে যারা সরকারি চাকরি বাকরি করেন,
তাদের জন্য এটা হচ্ছে, তারা বুঝতেই পারতেছে না। প্রতীকীর দিকে স্মরণ করা হয়, এই করা হয়, সেই করা হয়, অনেক সেদিকে কাজ করার মতো হয়। এর জন্য কী করা হয়, কী করা দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা দরকার। ও এখানে আরেকটা কথা মনে পড়ে গেল, আমাকে এর আগে এক আত্মীয়, আমার ঘনিষ্ঠ আত্মীয় বলছিলেন, এক মুসল্লি আমাকে কালকে বললেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বা যে কোনো দোয়া দুরূদ এগুলা কি নাপাকে বলা যাবে কি না? খুব সুন্দর একটা প্রশ্ন করছে। হ্যাঁ, বলা যাবে, সমস্যা নেই। একমাত্র কোরআন তেলাওয়াত যেটা, সেটা নাপাকে বলা যাবে না। কোরআন তেলাওয়াতটা নাপাকে করা যাবে না। তাছাড়া যে কোনো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, এটা হোক, ৫ কলেমা হোক, যে কোনো দোয়া দরুদ আপনি নাপাকেও বলতে পারবেন, ওযু ছাড়াতেও বলতে পারবেন, পাশাপাশি নাপাকেও বলতে পারবেন। এর জন্য কোনো সমস্যা নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া, দরুদ শরীফ বেশি বেশি পড়া এবং ইস্তেগফার বেশি বেশি পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে, যারা আমার ভিডিও দেখতেছেন, সবাইকে এই ৩টা কাজ বেশি বেশি করে দুনিয়া থেকে মুখলিস খাঁটি ইমানদার বান্দা হিসেবে করুক, আল্লাহ দুনিয়া থেকে যাওয়া তৌফিক দান করে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।